বন্ধুরা, হঠাৎ একদিন রানু মণ্ডলের বাড়িতে আমরা দুপুরবেলা হাজির হলাম। হাজির হয়ে দেখলাম অবাক কাণ্ড। বাড়ির সামনে কতগুলো ভাঙাচোরা বাসনপত্র এবং বাড়ির আলমারিটাও দেখলাম একদমই ভাঙা। আর এই যে চেয়ারগুলো ভাঙা পুরো। আর এই দেখুন বাড়ির রেডিওটি ওনার শোনার সেটাও ভাঙা। আমার বুঝতে অসুবিধা হলো না, নিশ্চয়ই মনে হয় রানু মণ্ডলের বাড়িতে কোনো রকম কোনো হামলা বা কোনো ভাঙচুর হয়েছে দুষ্কৃতীদের। এই দেখুন বাড়ির সামনে বাঁশবাগান, বাড়ির পাশের ঘরগুলো দেখুন ভাঙা। আমার মনে হয় নিশ্চয়ই রানু মণ্ডলের বাড়িতে কোনো না কোনো রকম কোনো ঝামেলা হয়েছে। সেই জন্যই আজকে আমরা সেই সত্যটা জানতেই এসছি, রানু মণ্ডলের বাড়িতে কি হয়েছে। আসুন আসল ঘটনাটা কি আজকে আমরা জানবো। সত্য ঘটনা উন্মোচন করতেই আজকে আমরা এসছি রানাঘাটে বেগোপাড়ায় রানু মণ্ডলের বাড়িতে। শেষমেশ আমরা দুপুরবেলা পৌঁছলাম। রানু মণ্ডল দেখছি এখানে একাই দাঁড়িয়ে আছে, কি চিন্তা করছে, বিড়বিড় করে বলছে। আর এই দেখুন লোহার গেটটি পুরো ভেতর থেকে বন্ধ করা। অনেক বলার পরে তালাটি খুলল এবং আমাদের সাথে একটু হেসে কথা বলল। ঘরে ঢুকেই দেখতে পেলাম ঘরের চারিদিকে জিনিসপত্র লণ্ডভণ্ড, কোনো খাওয়া দাওয়া নেই, রান্না বান্না নেই, কিছু নেই। একা দাঁড়িয়ে আছে ঠায় রানু মণ্ডল। কী করবে ভেবে পাচ্ছে না। এই রেডিওতে আপনি শুনতেন গান? হ্যাঁ, এখানে কি এটা ভেঙে গেছে। ভেঙে এটা কেউ ভাঙা হয়েছিল কেন কি? এটা গান যা শুনতে চাইতাম সেটা শুনতে পেতাম না। কে ভেঙেছে? আপনি ভেঙেছেন? ভেঙেছিল অন্য কেউ। কেন কি কিরম ভাবে ভেঙেছিল? পার্সটাকে পুরো পাল্টে ছিল। এবার তারপর আমি দেখছি তো একদমই 12টা বাজিয়ে ফেলেছিল। সেই জন্য আমি তো এটা তুলে আছে মারলাম, কারণ আমার গান তুমি শুনতে পেতাম না। এত অনেক পুরনো যখন কি আমি হয়নি, জন্মায়নি, তখনকারও গান আমাকে গাইতে হয়েছে বা গিয়েছি। তারপরে আবার যদি নিজের মনের মতো গান না শুনতে পাই তাহলে কি করা যায় বলো? এই হচ্ছে ব্যাপার। তাই জন্য হ্যাঁ, ওটা ওই যখন ইয়ে থেকে বম্বে থেকে আমরা আসলাম তখন এটা বম্বে থেকে না, এটা আমরা কলকাতায় কোনো একটা শো করেছিলাম প্রোগ্রাম। তারপরে ওখান থেকে যে টাকাটা এমন পেয়েছি সেটা দিয়ে আলমারিটা নিয়েছি। তখন আলমারিটা ঘরটা আরেকটু সাজিয়ে টাজিয়ে রাখবেন, ভালো লাগবে। বলছি না, বলতে এই বাড়ির মধ্যে যা এক একটা ইয়ে হয় না, মানে সে মানে এখানে থাকলে। সকালে কি রান্না করেছেন? কোনো রান্নাই হয়নি সকালে, জাস্ট চা বানিয়ে খেয়েছি অতটাই। সকালবেলায় কোনো রান্না হয়নি। রান্না করেননি নাকি খাবার নেই? মানে করিনি না, চাল যে পড়ে রয়েছে। কারণ কি এই চেয়ারটা তো মানুষ কিসের জন্য ব্যবহার করে? বসার জন্য। তাছাড়া তো কোনো ব্যাপারের জন্য এটাকে ব্যবহার করা হয় না বা ইউজ করা হয় না। এবার চেয়ারটার উপরে যদি দেখা যায় যে পেচ্ছাপ বা ওই ধরনের কোনো রকম হাতুড়ি দিয়ে না, এটা হয়েছিল কি, এটা আমি অনেক দিন সহ্য করেছিলাম। চেয়ারটার উপরে এটা মানে বদমাইশি করে হোক বা দুষ্টুমি করে হোক বা এটাকে মানে আমাকে হ্যারাসমেন্ট করা, পরেশান করার জন্য হোক, এই কিছুটা করেছিল। এবার আমি প্রত্যেকদিন দেখতে মানে এই চেয়ারে কে পেচ্ছাপ করে দিত আমি জানি না, কে পেচ্ছাপ করতো, কিন্তু এটা এমনই স্পট হয়েছিল, উপর দাগ হয়ে গেছিল, যেটা দেখে আমি বুঝতাম ভেঙে যে দিলেন আপনি এটা। তো এটা বিষয়টা হচ্ছে আপনার তারা বসাও তো যাবে না, এটা এখন বিক্রি করে দিতে হবে। ওরকম ভাবে বসতে হবে, ওর সে লাগিয়ে লাগুক যা হয় হবে। এটা হচ্ছে কন্ডিশন। তো কেন ভেঙেছি, ভাই কিউ ভাঙলাম কেন, কারণটা বলছি। বিনা কারণে নিশ্চয়ই ভাঙিনি। পেচ্ছাপটার জন্য ভেঙেছি। তাহলে এটা তো পেচ্ছাপ করার জন্য নয়, অবশ্যই কেউ হয়তো শয়তানি না, ওটা বদমাইশি। এটা তো পুরোপুরি। তার বললাম ঠিক আছে, কতদিনে বদমাইশি করবে, নাও ফাটিয়ে ফেললাম, এবারে করো, বসো। আচ্ছা, বসে যা খুশি করো, পেচ্ছাপ করো, পায়খানা করো, আলমারিটা করো আরামসে। এটা আপনার পুরনো আলমারি? এটা আপনার পুরনো আলমারিটা? এটা ওই ঘরে ছিল অ্যাকচুয়ালি, আমার না, নতুন কেনার নতুন কেনার পরে তখন আপনি তখন ওটা মানে ওটা তা না হলে দুটো একসঙ্গে রাখা যাবে না ওর মধ্যে। আর ওর মধ্যে সাংঘাতিক ভুলতাই হয়। দেখা যাচ্ছে দেখো, মাঝখানটা দেখা যাচ্ছে না কিছু, এই যেটা নড়ছে না ডান্ডেটা, এই লাঠিটা, তার ওইখানটা পিছনটা দেখো। দূর, এসব কিচ্ছু না, কিচ্ছু নেই ওখানে। ভিতরে ভূতের বাপ আমি হচ্ছি ভূতের বাপ। আমি ভূত প্রেতের ভয় পাই না, আমি মানুষের ভয় পাই। আপনি কি ভূতের ভয় পান? মানুষের ভয়। আমি বাঁশবাগানে ভূত থাকে না, বাঁশবাগানে অসভ্য মানুষ থাকে,
তারাই গ্রামে গঞ্জে অসভ্যতামি করে। করার পরে তারপরে ওইরকম হয়ে যায় না? না না, আমি মৃত্যু জন্ম এই সমস্ত আমি কোনো বিষয় আমি এগুলো মানা কোনো ইয়ে করি না। আর ভূত প্রেত এই সমস্ত আমি কখনোই ইয়ে মানি না। কারণ হচ্ছে মানুষরাই ভূত সাজে, মানুষরাই ভগবান সাজে। তো দর্শক বন্ধুরা, কি বুঝলেন? এতক্ষণে আমি বুঝতে পারলাম যে রানু মণ্ডল এই সমস্ত ভাঙচুর তিনি নিজেই করেছে। অন্য কেউ এসে রানু মণ্ডলের বাড়িতে কেউ হামলা করেনি, ভাঙচুর করেনি। তিনি নিজেই এই থালা বাসন ভাঙচুর করেছে এবং চেয়ার টেবিল ভেঙেছে, ঘরের রেডিও ভেঙেছে, সমস্ত জিনিস নিজে ভেঙেছে। কিন্তু কেন ভেঙেছে? তিনি একাকিত্ব জীবনযাপন করতে করতে মানসিক ভারসাম্যহীন প্রায় হয়ে পড়েছেন এবং তিনি এখন ইদানিং তো ভূতের ভয়ও পাচ্ছেন। একাকিত্ব বাড়িতে থাকতে থাকতে তার ভূতের ভয়, নানান রকম চিন্তা, নানান রকম ক্লেশ তাকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু শিল্পীর এই রকম জীবন কেন হলো, আজও অনেক কিছু অজানা আমাদের। এক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম রানু মণ্ডলের নাকি 2 বিয়ে এবং তার 4টি সন্তান, কিন্তু তাদের মধ্যে এখন কেউই নেই। হ্যাঁ, একবার তার মেয়েকে দেখা গিয়েছিল যখন সে সেলিব্রিটি হয়ে এসছিল, কিন্তু পরে আর তার মেয়ের সাথে কোনো রকম কোনো সম্পর্ক দেখা যায়নি। রানু মণ্ডল নিজে মুখেই বলেছিলেন যে তিনি নাকি মুম্বাইতে ছিলেন ফ্যামিলি নিয়ে, সেই সময় নাকি মুম্বাইতে প্রোগ্রামও করেছিলেন এবং পরে রানাঘাটেও তিনি নাকি এর আগে স্টেজ শো অনেক করেছেন। তার মানে রানু মণ্ডলের সঙ্গীত চর্চা প্রথম থেকেই ছিল, কিন্তু হঠাৎ তিনি এই রকম মানসিক ভারসাম্যহীন হয়ে রানাঘাট স্টেশনে ভিক্ষা করতেন কেন, তা এখনও অনেক কিছু অজানা। কারণ কি, এখনও অনেক জিনিস রানু মণ্ডল নিজে মুখ ফুটে ঠিকভাবে বলেননি। যতটুকু জানতে পারি, হয়তো সাংসারিক পারিবারিক কোনো রকম কোনো অশান্তিতে ওই চরম অবস্থা হয়েছিল। তারপরেই শুরু হয়ে গেল রানু মণ্ডলের স্টেশনে স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে ভিক্ষাবৃত্তি। কিন্তু হঠাৎ একদিন রানু মণ্ডলের গান ভাইরাল হয়ে যায় অতীন্দ্রবাবুর মোবাইল থেকে। অতীন্দ্রবাবুর মোবাইল থেকে পুরো সারা ভারতে, সারা পৃথিবীতে সেই গানটি ভাইরাল হয়ে যায়, যেই গানটি হচ্ছে এক প্যার কা নগমা হ্যায়। আর তারপরই মুম্বাই থেকে ডাক আসে। তারপরের ঘটনা তো সবাই জানে, রানু মণ্ডল কীভাবে ফেমাস হয়ে গেল। এই হলো রানু মণ্ডলের সংক্ষিপ্ত কাহিনী, ভিখিরি থেকে সেলিব্রিটি। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো রানু মণ্ডল ভার্সাস ভুবন বাদ্যকর, কার কতটা জনপ্রিয়তা, কার কত টাকা, কার কতটা সম্মান, এই বিষয় নিয়ে আমরা ভিডিওটি বানাচ্ছি। তো আমার এই চ্যানেলটি সেই জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা আগেই করে রাখবেন, তো বন্ধুরা, যাতে আপনারা এই ভিডিওটি পান।